এই মুহূর্তে আমি আছি বাগনান বাঙালপুর বয়েজ ক্লাবে। 24তম বর্ষে তাদের পড়ল এই নাট্য উৎসব। সত্যি কথা বলতে গেলে আজকে হয়তো স্মার্টফোন এসে যাওয়ার ফলে আমরা নাটক, যাত্রাপালা, থিয়েটার এইগুলোকে হয়তো হারিয়ে ফেলছি কোথাও না কোথাও থেকে। কিন্তু এই বাঙালপুর বয়েজ ক্লাব তারা কিন্তু এই নাটকটিকে প্রতি বছর মানুষের মধ্যে একটা আলোড়ন জাগিয়েই রেখেছে, যাকে বলা যায় সেই একখানি প্রদীপের যেমন আলোর ঠিক মিটমিট করে জ্বলে, ঠিক সেই রকমভাবে কিন্তু জ্বালিয়ে রেখেছে এই ক্লাবের সদস্যরা। পুরনো পন্থাকে পাথেয় করে এই নাটক তারাও চালিয়ে আসছেন 24 বছর ধরে। এই বছর তাদের 24তম বর্ষে পদার্পণ করলো। পাশাপাশি এই যে নাটক, এই নাটক কিন্তু প্রায় 3 দিন ধরে এখানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি জিনিস জানিয়ে রাখবো, যারা নাটক করছেন, প্রথম সারিতে যারা নাটক করছেন, স্থানীয় যে স্কুলগুলো আছে সেই স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা তারা এসেই নাটকগুলো করছেন। এবং দ্বিতীয় সারিতে যারা নাটক করছেন তারা কিন্তু একদম যাকে বলে কলকাতা, কেউ দমদম, কেউ ব্যারাকপুর, বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, এসে কিন্তু এই নাটকগুলো তারা করছেন। ফলে এই এলাকার মধ্যে বিভিন্ন মানে ব্যাপক পরিমাণে একটা আলোড়ন পড়েছে এই নাট্য দেখার জন্য। পাশাপাশি এই নাটকের জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন এই এলাকার মানুষরা, কবে এই নাটকটি তাদের কাছে হবে। 3 দিন ধরে এই নাট্য উৎসব চলবে, এর জন্য কিন্তু প্রতীক্ষায় থাকে। এই নাটকটা দীর্ঘদিন ধরে আমরা চালিয়ে যাচ্ছি, অন্তত নাটকটাকে বাঁচিয়ে রাখার জন্য। নাটকই মানুষের মানে সমাজ চেতনাকে জাগিয়ে রাখে, সেই জন্য আমরা চালিয়ে যাচ্ছি, অনেক কষ্ট করেই এটাকে চালাচ্ছি। কেন গ্রামগঞ্জে নাটক করা সত্যি খুব কষ্টের, যার জন্য আগে আমরা 10 দিন 12 দিন ধরে নাটক চালিয়ে যেতাম, প্রতিদিন 4টে করে শো হতো, 5টা করে শো হতো। কিন্তু এখন সেটা এতদিন ধরে চালানো সম্ভব হচ্ছে না, আর্থিক অবনতির জন্য এটা হয়েছে আর কি। এই এলাকার এই ক্লাবের একটা ঐতিহ্য ছিল বরাবরের, নাটক, যাত্রা এইসবের আর কি। তো কাজেই এখন যদিও আমরা দেখছি হারিয়ে গেছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি এই ধারাটাকে বজায় রাখার জন্যে। এবং এখানে একটা শ্রেণীর দর্শক কিন্তু তৈরি হয়েছে যারা সারা বছর অপেক্ষা করে থাকে কবেই একাঙ্ক নাট্য উৎসবটা হবে, তারা নাটক দেখবে। এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রথিতযশা যে সমস্ত দলগুলো আসে তাদের অভিনয় দেখে অনেকে তৃপ্ত হয়, কারণ অনেকের পক্ষেই তো কলকাতায় গিয়ে ভালো নাটক দেখার সুযোগ হয়নি।